অবশেষে কি তাহলে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হতে যাচ্ছে? হ্যাঁ ভিউয়ার্স, রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে যেখানে উল্লেখ করা হচ্ছে আরাকান আর্মি তারা তাদের কাছে থাকা যুদ্ধ ট্যাঙ্ক বাংলাদেশের সীমান্তে মোতায়েন করতে যাচ্ছে। হ্যাঁ, আসলে কি বিষয়টা সত্যি নাকি এখানে রয়েছে অন্য কোনো ঘটনা? আর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে কি সত্যি বাংলাদেশের যুদ্ধ হতে যাচ্ছে? হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়াতে বিষয়টা খুব বেশি তোলপাড় করে দিচ্ছে। সেজন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা করি আপনারা বিস্তারিত সবকিছু ইন ডিটেলস জানতে পারবেন। আর ভিউয়ার্স, আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। তাহলে ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির সামরিক প্রস্তুতি ও সেনাবহরের দৃশ্য সহ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল সেই ভিডিওর ফলে অস্থিরতা ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে। কিন্তু প্রশ্ন, ভিডিওটির সত্যতা আসলে কতটুকু? কি বলছে ফ্যাক্ট চেক? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে একটি সেনাবহর চলাচল সদৃশ্য ভিডিও ঘিরে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে ভিডিওটিতে দেখা যায় সেনাবহরটি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির। আর ভিডিওটি যিনি পোস্ট করেছেন তার দাবি আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ভাইরাল এই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। অনেকের মনে প্রশ্ন, তাহলে সত্যি সত্যি কি বাংলাদেশে আক্রমণ করতে যাচ্ছে মিয়ানমার? তবে এমন উত্তেজনাপূর্ণ একটি দাবির বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যম জুড়ে দেখা যায়নি তেমন কোনো আলোড়ন, সতর্কতা কিংবা কোনো প্রকার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি সরকারের পক্ষ থেকে, যার ফলে ভাইরাল ভিডিও নিয়ে তৈরি হয় সন্দেহ, যার অনুসন্ধানে নামে বাংলাদেশের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, ভাইরাল ভিডিওটি ও সেটির দাবির পেছনে সত্যতা সম্পূর্ণ ভিন্ন। কারণ ভিডিওটি বাংলাদেশ বা মিয়ানমারের নয়, বরং আফ্রিকার ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সীমান্তে চলমান উত্তেজনা। ও মাই গড, কি আশা করি আপনারা জানতে পেরেছেন আসল বিষয়টা এখানে কি। হ্যাঁ, এরকমটাই হয়, রিসেন্টলি এরকমটাই হয়, মানুষকে বোকা বানানো হয়। আর এই কাজগুলো কারা করছে, কি জন্য করছে, কোন স্বার্থে করছে, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। হয়তো কেউ ভিউসের জন্য করছে বা কেউ বিভ্রান্তি ছড়ানোর জন্য করছে। আর কারা চায় বিভ্রান্তি ছড়াতে বাংলাদেশে, আশা করি আপনারা সেই দলটাকে ভালোভাবেই জানেন এবং সেই দলটা সম্পর্কে আপনারা ইন ডিটেলস ক্লিয়ারলি জানেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এরকম কোনো ভিডিও বা পোস্ট দেখলে বিচলিত হবেন না। অবশ্যই বিষয়টা সম্পর্কে বাংলাদেশের পপুলার মিডিয়াগুলোর যদি কোনো নিউজ হয় তাহলে সেটাকে ট্রাস্ট করবেন, অযথা কোনো কিছু না বুঝে বিচলিত হবেন না। তার সাথে ভিউয়ার্স, আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, আমার কমেন্ট সেকশনে অনেকেই বিভিন্ন গান এবং বিভিন্ন বিষয়ের উপর রিঅ্যাকশন ভিডিও দিতে বলেন। হ্যাঁ, সময়ের সাথে হয়তো অনেক কিছু আমি দিতে পারি না, বাট আমি চেষ্টা করি সেই রিঅ্যাকশন ভিডিওগুলো দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন গান এবং বিভিন্ন বিষয় সম্পর্কে রিঅ্যাকশন ভিডিও দেওয়ার কথা বলেন, আমি আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। তার সাথে ভিউয়ার্স, আমি রিসেন্টলি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যেটা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা না হচ্ছে শো উইথ রুবাইত। আমার এই চ্যানেলটাতে আপনাদের রিকোয়েস্টকৃত সকল গানের উপর এবং বিভিন্ন বিষয়ের উপর রিঅ্যাকশন আসবে এখন থেকে। হ্যাঁ, আমি আমার এই চ্যানেল চেষ্টা করি আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য, এবং অবশ্যই আপনারা যারা গান এবং বিভিন্ন বিষয়ের উপর রিঅ্যাকশন দেওয়ার কথা বলেন, আমি হয়তো চেষ্টা করতে পারি না, বাট আমার ওই চ্যানেল আমি 100% আপনাদের রিকোয়েস্ট রেখে ভিডিও আপলোড করব। আশা করি আপনারা আমার ওই চ্যানেলকে সাপোর্ট করবেন এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার সেই চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসবেন এবং আপনারা যদি পারেন তাহলে সাবস্ক্রাইব করে আসবেন। তাহলে ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখিয়ে আসি।
মূলত ভাইরাল ভিডিওটির একাধিক কি ফ্রেম বিশ্লেষণ ও রিভার্স ইমেজ সার্চ করে একই ভিডিও খুঁজে পাওয়া যায় অন্যান্য যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এল ড্রুসো নামের একটি অ্যাকাউন্টে প্রথমবারের মতো ওই ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ভিডিওটি ইথিওপিয়া ও ইরিত্রিয়া সীমান্তের। অবাক করার বিষয়টি হচ্ছে এই একই ভিডিও এপ্রিল মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বলেও প্রচার করা হয়েছিল বিভিন্ন মাধ্যমে, যার ফলে খুব সহজেই বোঝা যায় এই একটি ভিডিও অতীতে বিভিন্ন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বারবার ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আর এটি প্রমাণ করে যে ভিডিওটি বাংলাদেশ সীমান্ত কিংবা মিয়ানমারের আরাকান আর্মির নয়। বিভ্রান্তিকর এমন তথ্য অনলাইনে ছড়িয়ে পড়া মানে তা শুধুই মিথ্যাচার নয়, এতে জাতীয় নিরাপত্তা ও জনগণের মানসিক স্থিতিশীলতাও বিঘ্নিত হয়ে থাকে। ফলে যে কোনো ভিডিও বা ছবির সততা যাচাই না করেই তা বিশ্বাস করা বা শেয়ার করা উচিত নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। হ্যাঁ ভিউয়ার্স, বর্তমানে কিছু চক্র রয়েছে যারা বাংলাদেশের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, এবং সেই দলটা কারা আশা করি আপনারা চেনেন। তো যাই হোক, এখন আপনাদের করণীয় কি? হ্যাঁ, আপনাদের করণীয় অনেক কিছু রয়েছে। আপনারা আপনাদের সামনে এরকম কোনো ভিডিও আসলে সাথে সাথে সেটাকে ট্রাস্ট করবেন না। তার সাথে এরকম বিভিন্ন বিষয় যদি আপনার সামনে আসে, অবশ্যই আপনি ফার্স্ট অফ অল যেটা করতে পারেন সেটা হচ্ছে বাংলাদেশের যেই পপুলার নিউজ মিডিয়াগুলো রয়েছে, আপনি চাইলে সেগুলোকে চেক আউট করে দেখে আসতে পারেন, বা এই বিষয়গুলো সম্পর্কে আপনি চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে সার্চ করে দেখতে পারেন। যদি কোনো সঠিক তথ্যদাতার কাছ থেকে, সঠিক তথ্যদাতা কারা? যারা জনপ্রিয় এবং যারা জনপ্রিয় নিউজ মিডিয়া রয়েছে এবং জনপ্রিয় ব্যক্তি রয়েছে, তাদের কাছ থেকে যদি কোনো তথ্য পান তাহলে অফকোর্স সেটাকে আপনি ট্রাস্ট করতে পারেন। অযথা কোনো পেজ থেকে বা কোনো গ্রুপ থেকে এরকম কোনো ভিডিও যদি পোস্ট করা হয় বা শেয়ার করা হয়, আপনারা সেই ভিডিওগুলো দেখার সাথে সাথে সেটাকে বিশ্বাস করবেন না। হ্যাঁ, এটি আপনাদের করণীয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি ভিউয়ার্স। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আপনি চাইলে ভিডিওটাকে লাইক করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।